এসব কি? এটা মুসলিম হিসেবে কি আপনার সহ্য হবে? আমার মনে হয়তো না। এটা সহ্য হওয়ার মতো কাজ না। যে কাজের মধ্যে লেখা থাকে আল্লাহর নাচ, আল্লাহর ফানি ভিডিও, নাউজুবিল্লাহ। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। আসলে আজকে ভাবছিলাম যে মমিতা আপুকে নিয়ে একটা ভিডিও বানাবো বা ওনাকে নিয়ে একটা কথা বলবো, কিছু কথা বলবো। কিন্তু এখন দেখছি যে সিচুয়েশনটা এমন হয়ে গেল, কি বলবো, কিছু বলারই নাই। এখন ফেসবুক, ইউটিউব যেখানে সার্চ দিই, অন্যান্য কিছু ঘটনা দেখা যাচ্ছে, যেটা নিয়ে বলাটা মুসলিম হিসেবে আমার মনে হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ। আমি আসল কথাটা হচ্ছে যে আজকে একটা ভিডিওতে দেখলাম, মানে টিকটক টিকটকের মধ্যে আল্লাহ দিয়ে সার্চ দেওয়ার পর কিছু খারাপ বার্তা আসে, বা আপনি আল্লাহ লিখবেন, এরপরে ওইখানে উঠে থাকবে আল্লাহ ফানি ভিডিও, আল্লাহর নাচানাচি, আল্লাহর গান, আল্লাহর ছেঁড়া। আসলে যেটা আমরা মুসলিম হিসেবে কেমন হয়, এটা কাদের কাজ, কারা এসব কাজের সাথে জড়িত, সেটা বাহির করাই আমাদের দরকার, বা সেটা নিয়ে কথা বলা আমাদের দরকার। যদিও আমরা সবাই আজ চুপচাপ, দয়া করে সবাই এটা থেকে বিরত থাকুন, এটাকে আর ছড়াবেন না। আমার মনে হয় এটা ইহুদি নাসারাদের কাজ, যারা এটা করতেছে। আমার মনে হয় না খুব ভালো কাজ করতেছে। আমি আপনাদেরকে আমার ভিডিওর স্ক্রিনের মধ্যে দিয়ে দিব। এসব কি? এটা মুসলিম হিসেবে কি আপনার সহ্য হবে? আমার মনে হয়তো না। এটা সহ্য হওয়ার মতো কাজ না। যে কাজের মধ্যে লেখা থাকে আল্লাহর নাচ, আল্লাহর ফানি ভিডিও, নাউজুবিল্লাহ। কোথায় আজ আমরা, কোন সমাজে বাস করছি? ইসলাম কোথায় চলে গেছে আজ? কোথায় আজ ইসলাম? কোথায় আজ আমাদের নবীদের শিক্ষা? কিছুই আজ আমাদের মধ্যে নাই। ভাবছিলাম হয়তো মমিতা আপুকে নিয়ে কিছু কথা বলবো, এর আগে হয়তো এই কথাগুলো বলা লাগলো। সত্যি বলতে এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে। আমার মনে হয় আপনাদেরও দরকার এটা নিয়ে একটা ভিডিও বানানো, আর এটার বিরুদ্ধে একটা পোস্ট করা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।